আমরা ওই নির্বাচনের সমাধান বের হয়ে ভাই কথাগুলো শুনেন, বের হয়ে কি আমাদের আসলে ক্ষতি হলো নাকি আর আমরা ক্ষতিগ্রস্ত হইলে প্রশ্ন আছে। তো এই প্রশ্নের জবাব আমি বলতেছি, দেওবন্দের ফাঁসি কবর আল্লাহর এক ওলি, ওনার নাম মিয়া আজগর হোসেন সাহেব। তো এই হাফেজ মিয়া আজগর হোসেন সাহেব তো ওই তৎকালীন ভারতে একটা হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা বাজছে কি নিয়ে, একটা জমি নিয়ে। মুসলমানরা বলতেছে এটা মসজিদের জমি, হিন্দুরা বলতেছে এটা মন্দিরের জমি, এটা নিয়ে একটা দাঙ্গা বাজছে। তখন যখন এটা বিচার করে গেলেন, জজ সাহেব বলছে তোমাদের যে মিয়া হাফেজ আজগর হোসেন সাহেব আছে, উনি যদি বলে আসে এখানে করে এটা মসজিদের জমি, তাহলে আমি মসজিদে দিয়ে দিব, যদি বলে মন্দির জমি আমি মন্দির দিই। উনি যাই বলে তা, তো মুসলমানরা যায় খুব খুশি, হাতে তালে দিয়েছে যে ঠিক আছে মিয়া আজগর হোসেন সাহেব তো আমাদের পক্ষে রায় দিন, মুসলমানের পক্ষে মসজিদের পক্ষে রায় দিন। তো উনি একবারে যেদিন ডেট ওই দিন কি করলেন, জাহেরে আসামের কাঠগোড়া দাঁড়িয়ে বলছেন, জজ সাহেব কাগজপত্রে যদি এটা মসজিদের জমি হয় মসজিদকে দেন, যদি মন্দিরের জমি হয় মন্দিরকে দেন। তাই হাকিম কাগজপত্র দেখে মন্দিরকে দিয়ে দিলেন। মুসলমানরা মাথা নিচু করে, তখন সে কোর্ট থেকে মাথা নিচু করে বেরিয়ে আসছে, মুসলমানদের পরাজয় হয়েছে, বিজয় হয় নাই। তো আমি এখান থেকে বলতে চাই, ইসলামী আন্দোলন নির্বাচনের সমঝোতা থেকে বের হয়ে মুসলমানেরা হেরেছে, ইসলাম জিতে গেছে, ঠিক কিনা? ইসলামী আন্দোলন নির্বাচনের সমঝোতা থেকে বের হয়ে সরমনে হেরে গেছে, ইসলাম জিতে গেছে, ঠিক কিনা? আমাদের বিজয় এই বছর হবে না, কিন্তু ইনশাল্লাহ দেখবেন যে আগামী 5 বছর পরে ইনশাল্লাহ ইসলামের আন্দোলনের হাত পাকা পতাকা পথ উঠতে দেবে ইনশাল্লাহ। এই দেশে কারা ইসলাম চায় আর কারা চায় না, 5 বছর শাসন থেকে মানুষ ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তাই জন্য আমি বলতে চাই, কারো মনের ভিতরে কোনো হীনমন্যতা রাখবেন না। আমাদের বিজয়, আমাদের কি বিজয়? ইসলামের বিজয়। আমরা রাজনীতি করি কি জন্য? ইসলামের জন্য। আমাদের মার্কা হলে হাত ফাঁকা, কি বলেন? কিন্তু আমরা রাজনীতি করি কি জন্য? ইসলামের জন্য। সারা বাংলার মানুষের যদি কেউ হাত ফাঁকা মার্কা ভোট না দেয়, একজনও যদি ভোট দেয় তাহলে হাত ফাঁকা, কি বলে, ঠিক কিনা?